সুন্নাতুল জামাতকে টিকিয়ে রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় বাংলাদেশে নামে গুণে কয়েকজন আলেমের মধ্যে একজন বীর পুরুষ এবং মায়ের সন্তান। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? হয়তো আপনারা মিডিয়াতে পান। আমি কিন্তু ওই দিন আপনার একটা প্রোগ্রামে ওনার বাগাসরা গিয়েছিল, ওনার সাথে আমার সরাসরি কথা বলার জন্য খুব একটা আক্ষেপ ছিল, খুব একটা ইচ্ছা ছিল। প্রায় সময় আমি আপনার ফেসবুকে যখন ওনার আলোচনা পাই, ইউটিউবে পাই, আমি শুনি এবং কোথায় কোন জায়গার মধ্যে কোন দলিলটা পিট করছে এটা কিন্তু সবার মেধা আমার হয় না। বাবার প্রেমের কত জ্বালা আমি জানতাম রে মুকাব্বির, বাবার প্রেমের কত জ্বালা আমি জানতাম রে মুসাফির, বাবার প্রেমের কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ 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 কেবা নাসস না বাবা নাস কেবা না রীতি গো করে কারবা এত জ্বালা সই গো কারবা এত জ্বালা উপর উপর দেখতে বালা কলিজা পইরা আংরা উপর উপর দেখতে বালা কলিজা পইরা আংরা আমি জানি গো তোহিংসা বাবার প্রেমের কত জ্বালা আমি বুঝি গো তোহিংসা বাবার প্রেমের কত জ্বালা। মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালার তোহিংসা, কয়জন রইছে বালা উপর উপর দেখতে বালাই আমার কলিজা পুইরা আংরা উপর উপর দেখতে বালাই আমার কলিজা পুইরা আংরা আমি জানি গো তোহিংসা বাবার প্রেমের কত জ্বালা। মাশাআল্লাহ এই মেহনতি করি রে তোহিংসা চাইরা যাইও না আমি তো জানি রে তোহিংসা তুমি আপনাওয়া। চাপেন চাপেন জিকির করেন, ইতে গেছেন, চাপেন না আপনারা। এই মেহনতি করি রে দয়াল চাইরা যাইও না আমি তো জানি রে তোহিংসা তুমি আপনাওয়া আমি তো জানি রে তোহিংসা তুমি আপনাওয়া তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পারা পরাসি আল্লাহ গো বলক বলক যার যার খুশি আমি বলবো না রে তোহিংসা বলক বলক যার যার খুশি আমি বলবো না আমি তো জানি রে তোহিংসা তুমি আপনাওয়া আমি তো জানি রে তোহিংসা তুমি আপনাওয়া তোহিংসা রে ভালো গো বাসি মন্দ বলে পারা পরাসি তোহিংসা রে ভালো গো বাসি মন্দ বলে পারা পরাসি
বলবো না আমি তো জানি রে তহিংসা তুমি আপনা আমি তো জানি রে তহিংসা তুমি আপনা মাশাআল্লাহ পীড়িত করছে সেজন জানে গো সেজন প্রেমের বেদনা মনের মানো উষ্ণা পাইলে গো প্রেম চলে না মাশাআল্লাহ পীড়িত করছে সেজন জানের সেজন প্রেমের বেদনা মনের মন উষ্ণা পাইলে গো প্রেম চলে না মাশাআল্লাহ মনের মন উষ্ণা পাইলে গো প্রেম চলে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তুলতে গিয়া কইরাছি বল সন্ধান না জেনে রসের ফুল পইটাছে গো তহিংসার বাগানে মাশাআল্লাহ রসের ফুল পইটাছে গো তহিংসার বাগানে আমি তুলতে গিয়া কইরাছি বল সন্ধান না জেনে রসের ফুল পইটাছে গো তহিংসার বাগানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলুন আল্লাহু আকবার আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আরেকটু প্রেম নিয়ে বলেন ইয়া আউলিয়া আল্লাহ বাবারা আমার যেই কথাটা বলেছিলাম আপনার চারজন যিনি চারজন প্রধান খলিফা চারজনই ভাবতেছেন আমরা ছাড়া কে পেতে পারে কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি ঘোষণা করে দিলেন ও আবু বকর উসমান উমর আলী আপনার আমার নবীজি দুনিয়া থেকে পদার্পণ স্থানান্তর এটাকে মৃত্যু বলা যাবে না কুল্লে হারাম উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক এটা হচ্ছে একটা স্থান থেকে আরেকটা স্থানে কারণ হচ্ছে আমার নবী হচ্ছেন জিন্দা নবী উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক আমার নবীজি হচ্ছেন হায়াতুন নবী আমার নবীজি হচ্ছেন রহমাতাল লিল আলামিন আমার নবীজি হচ্ছেন আপনার নূরুন আলা নূর আমার নবীজি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা নবী চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক আমার বাবারা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি স্থানান্তর হওয়ার পদার্পণ করার আপনার এক সপ্তাহ আগে এই চারজন খলিফাকে ডাকলেন ডাইকা বলতেছেন শুনো এই শেরে খুদা আলী গভীর মনোযোগ বাবা এই শাহজাদাপুরের নবীর প্রেমিকরা এখানে আওলাদে রাসূল বসা ঠিক কিনা বেটি পীরের সামনে মুরিদ ফেরুয়ারি আসামি বুঝেননি হ্যাঁ ফেরুয়ারি যদি আপনার নামে মামলা হয়েছে আপনাকে ওয়ারেন্ট করার পরে যদি আপনি পেরুয়ারি হয়ে যান আপনার কিন্তু কোথাও জায়গা নাই
আর পেরোয়ারির ভিতরে কিন্তু সদা সর্বদাই একটা আপনার হাই হুতাশ বসবাস করে, কি করে না? ঠিক তেমনি ভাবে আপন পীর মুর্শিদের সামনে একজন মুরিদ, একজন প্রেমিক, একজন ভক্ত, পেরুয়ারি আসামি, এখন মুরিদ আপনার পীরের সামনে কিভাবে দাঁড়াইতে হবে জানেন? একদম কাকুতি মিনতি বিনয়ের সহিত প্রেম নিয়ে, নম্রতা, ভদ্রতা, মহব্বত, প্রেম। কথা বুঝেননি? আরে বুঝেননি? প্রথমে আপনার মধ্যে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, এরপরে হলো মহব্বত, মহব্বতের পরে হলো প্রেম, 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 প্রেম নিয়ে আপনি দাঁড়াইতে হবে। সেই জন্য আমার ডান পাশে আউলাদে রাসূল, বাম পাশে আউলাদে রাসূল, তাদের সামনে আমার মতো খাজা আরিফ শাহ কুরআন হাদিসের কথা বলার মতো জ্ঞানও নাই, দেমাগও নাই, শক্তিও নাই। আমরা হচ্ছি তাদের পায়ের ধুলির গোলাম। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি? আমার নবীজি এই চারজনকে নিয়ে মিটিং এর মধ্যে বসছে, পরামর্শের মধ্যে বৈশা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী, ও উমর, এই নেও আমার একটা জুব্বা মুবারক। এই জুব্বা মুবারকটা এমন দেশের মধ্যে একটা পাহাড়ের উপরে একটা বাঙ্গা চূড়া গড়ের মধ্যে বসবাস করে। আমি ঠিকানা দিয়ে দিলাম, ও আলী, আলী গো, ইয়া আলী, ইয়া আলী, এ আলী, এই উমর, এই জুব্বা মুবারক কানা নিয়ে তোমরা ওইখানে যাও, গিয়ে দেখো ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়নি, ওই লোকটার সাথে সাক্ষাৎ করে জুব্বা মুবারকটা দিয়ে আসবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এরে আমার বাবারা, যিনি হচ্ছেন মারিফতের খুনি, এই জানেন হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে বেলায়েতের ঘোষণা না দিবে, একটা লোক যদি ওই ক্লাসের মধ্যে গিয়ে পৌঁছে, যতক্ষণ পর্যন্ত শেরে খুদা আলী আপনার বেলায়েতের সার্টিফিকেটে সিগনেচার না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক কোশ্চেন কেন বেলায়েতের আশা করতে পারে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেশি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর আল্লাহ পাবি? মুর্শিদকে না পাইলে কি আর তোরা রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে আপনি কখনো রাসূল পাবেন না। নো নেভার, কখনো না। মুর্শিদ সাধন, মুর্শিদ ভজ, আপনার রাসূল পাওয়া যাবে। মুর্শিদ আপনার প্রতি রাজি খুশি, আমার রাসূল রাজি খুশি, আর রাসূল রাজি খুশি, আমার আল্লাহ রাজি খুশি। আমি আগেই বলেছিলাম, জানি না আমার এই আজকের মাহফিলের যিনি আপনার প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সারা দেশের মধ্যে কয়েকজন গণাবাসা আলেমের মধ্যে যিনি আপনার আলেম, ওনা এখানে অবশ্যই আমার বক্তব্যটা শুনতেছেন, কিন্তু ওনারা হচ্ছেন বাহাসি আলেম। সেই জন্য যেই কথাটা বলতেছিলাম যে আপনার দলিল ভিত্তিক কিছু দলিল লাগে কি লাগে না? আরে জবান করে বলুন না, লাগে কি লাগে না? আপনার মুর্শিদকে
আপনি আগে যখন পাবেন আপনার রাসূল আপনার হয়ে যাবে, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। কেমনে? কুরআন শরীফের মধ্যে সূরাতুল মুনাফিকিনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বিশ্ববিখ্যাত তাফসীর কারকগণ এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া এখানে কার শান ও মানের কথা বলা হয়েছে জানেন? ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিনিন শব্দ দ্বারা আল্লাহর ওলিদেরকে বুঝাইছেন, আল্লাহর ওলিদেরকে বুঝাইছেন। রাসূলিহি শব্দ দ্বারা আমার রাসূলকে বুঝাইছেন আমার আল্লাহ। এখন যেই ব্যক্তি আপন পীর ও মুর্শিদকে ইজ্জত করলো, কোন আল্লাহু আকবার, আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। আপন পীরকে যেই ব্যক্তি ইজ্জত করলো, সম্মান করলো, ভালোবাসলো, মহব্বত করলো, ওই লোকটা মূলত তাকে ভালোবাসে নাই, ওই লোকটা মূলত আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজিকে ভালোবেসেছেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজিকে ভালোবেসেছে, মূলত সে আমার আল্লাহর হয়ে গেছে। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, এই জন্য মাঝে মধ্যে আওলাদে রাসূলদের কথা বলতে হবে, আমার কর্তব্য। কারণ তারা আমার মতো নগণ্য গুনাহগারের পাশে বসেছেন। আমি নিজেকে আজকে ধন্য মনে করতেছি। এবার আসেন রে এই শাহজাদাপুরের আমার নবীর আশেকরা, ওলি আল্লাহর আশেকরা, এই প্রেমিকেরা রে আমার নবীজি হযরতে শেরে খুদা আলীকে এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে বলতেছেন, আপনাদেরকে আমি হুকুম দিলাম, আপনারা চলে যান, ওইখানে চলে যান, ইয়ামেনে চলে যান। এইভাবে যখন হুকুম দিলেন হযরতে শেরে খুদা আলী এবং মাওলা আলী এবং আপনার এই আরেকটা কথা জানেননি, হ্যাঁ, হযরতে শেরে খুদা আলী আপনি আমার মৌলা আলী। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আপনি আমাদের অভিভাবক, অভিভাবক। এরে আমার বাবারা, মাওলা আলী এবং উমরকে যখন ঘোষণা দিলেন আপনার যাচ্ছেন, গিয়ে অনেক দূরে গেলেন, গিয়ে দেখে কিছু লোক আপনার বকরি এবং আপনার ভেড়া ধুম্বা আপনার পালাইতেছে, চড়াইতেছেন আর কি মাঠের মধ্যে। ওইখানে গিয়ে আপনার জিজ্ঞাসা করতেছেন, এই জায়গার মধ্যে ওয়াইস আল কুরুনি নামে কোনো ব্যক্তি আসেনি, তোমরা চিনোনি, জানোনি? তারা বলতেছেন না, ওই লোকটার নাম জানি না, তবে এখানে ওই যে একটা পাহাড় দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বলি আল্লাহর প্রেমিকদের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আরে আস্তে হয় না জোরে হয়? কারণ আল্লাহু আকবার হয়েছে না? কোন আল্লাহু আকবার। ওইখানে গিয়ে বলতেছেন, ওয়াইস আল কুরুনি নামে কাউকে কি আপনারা চিনেন? উনারা বলতেছেন না, চিনি না, তবে ওই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরে এমন একটা সুন্দর সুগঠনের সু আকৃতির একটা লোক বসবাস করে গো। এই লোকটা সপ্তাহ 7 দিন, 7 দিনের মধ্যে 6 দিনে এই পাহাড়ের মধ্যে থাকে, আর শুধু একদিন বাহিরে আসে, আয়সা একটু ঘোরাফেরা করে। এই বাবারা আমার, একটা কথা আছে কি জানেননি? বিহুবরে হইল ডেক্কা, আমরা সাজদাপুরের বাসায়, ঠিক কিনা বেঠিক? তারা দিচ্ছে এটারা যদি আপনি কোনো কিছু কবর দিতে চান বা কোনো কিছু বুঝ হইতে চান, এটার গিয়ে ডাইরেক্ট একটা ডেক্কা দিতেইব।
এভাবে জবাব দিব কি দিত না? আর চালাক রে, আপনি যদি মাত্র একটু ইশারা ইঙ্গিত করেন, ইসমে ইশারা, ইশারাতুন নাস, ইসমে ইশারা যদি আপনি করেন গো, ওই চালাক বুঝ জ্বালাইব। তাহলে হযরতে শেরেকুদা আলী আর উমর বেকুব না চালাক? আরেকটু জবান খুলে বলুন, বেকুব না চালাক? এই হযরতে শেরেকুদা আলী এবং উমর দুইজন বলতেছেন, বুঝতে পারছি আপনারা আর বলতে হবে না। দুইজন ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন। ওইটা দেখতেছেন একটা ভাঙ্গা ঘর। কিসের ঘর? আমরা তো এখন 3 তলার মালিক হইতে চাই, 5 তলার মালিক হইতে চাই, কিন্তু রে বাবারা এই ওয়াইস কুরুনি, ওয়াইস আল কুরুনি, ওই পাহাড়ের উপরে একটা ভাঙ্গা চূড়া জীর্ণ কীর্ণ ঘরের মধ্যে বসা। এমতো অবস্থায় শুধু বসা না, আল্লাহর নবীর 2 খলিফা 2 সাহাবী যখন ওইখানে গিয়ে উঠলেন, ওইটা দেখতেছেন হযরতে ওয়াইস আল কুরুনি নামাজ অবস্থায় নামাজের মধ্যে রত আছেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এখন আসেন গো, তাহলে আল্লাহর 2 সাহাবী যদি গিয়া ওয়াইস আল কুরুনিরে নামাজ অবস্থায় পেয়ে তাকে, আপনি আমার নামাজের দরকার আছে কি নাই? ওই আসতে আছে কি নাই? এরে আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। গভীর মনোযোগ বাবারা আমার, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আমার এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, আর যতক্ষণ বয়ান করব ততক্ষণ পর্যন্ত শুনবেন, আমি এই প্রত্যাশা করি। আমাদের নামাজাতুল জামাতকে টিকিয়ে রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় বাংলাদেশে নামে গুণে কয়েকজন এবং কয়েকজন আলেমের মধ্যে একজন বীর পুরুষ এবং মায়ের সন্তান, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? হয়তো আপনারা মিডিয়াতে পান, আমি কিন্তু ওই দিন আপনার একটা প্রোগ্রামে ওনার বাগাসরা গিয়েছিল, ওনার সাথে আমার সরাসরি কথা বলার জন্য খুব একটা আক্ষেপ ছিল, খুব একটা ইচ্ছা ছিল। প্রায় সময় আমি আপনার ফেসবুকে যখন ওনার আলোচনা পাই, ইউটিউবে পাই, আমি শুনি, এবং কোথায় কোন জায়গার মধ্যে কোন দলিলটা পিট করছে, এটা কিন্তু সবার মেধা আমার হয় না। কথাটা বুঝতে পারছেন না? আরে আমিও আলেম আর উনাও আলেম, কথাটা বুঝতে পারছেন না? আরে আলেমের মধ্যে প্রকার আছে কি নাই? আর একটু জবান করে বলুন, প্রকার আছে কি নাই? তো বাবারা আমার, উনা হচ্ছেন একজন, আপনারা মিডিয়াতে পান, উনা হচ্ছেন একজন কোরআন সুন্নাহর আপনার বাহাসি আলেম, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? তো সামনে আমি সম্মান করতেছি না, কিন্তু কি জানেন উনার ব্যাপারে? আসলে কি জানেন, সিনা বাউনের, এটা হলো বাঙালি কথা আর কি, আমরা সিনা বাউনের পয়থা লাগে না। আরেকটা কথা আছে কি জানেননি, যে নানার বাড়ির গপ মায়ের কাছে চলে না, ঠিক কিনা বেঠি? আসলে কি ওনার সামনে যদি ওনার একটা গুণগান গাই, বা আপনারা তো জানেনই, ধরেন না আপনারা নানা বাড়ি, মানে আপনারা তো জানেনই ইউটিউবের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ভাই এসে পড়েছেন এখানে, আমার আর এখানে বড় গলায় কথা বলাটা সম্ভবপর নয়। যেই কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বাবারা আমার, যেই ব্যক্তি মুমিন হচ্ছে 2 প্রকার প্রাথমিক অবস্থায়, মুমিনে আপনার মুমিনে কামেল, মুমিনে আম, মুমিনে কাস, মুমিনে আম। মুমিনে কামেল কে ছিল? আমার গাউসে পাক পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন মুমিন পরিপূর্ণ মুমিন। মুমিনে কামেল কে? যিনি হচ্ছেন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। মুমিনে কামেল হযরতে কেল্লা বাবা রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আর বর্তমান যুগের ওলি আল্লাহরা যারা বেলায়েত নিয়ে আছেন, ঠিক কিনা বেঠি? ওই মুমিন
তারাই এবং মুমিন দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হচ্ছে আল্লাহর ওলিদেরকে সম্মান করা, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করা, আল্লাহর ওলিদের মর্যাদা গুণগান করা, মূলতভাবে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির গুণগান করা। আর আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির গুণগান করা, ইজ্জত করা, সম্মান করা, কদর করা মানে আমার আল্লাহর গুণগান করা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর হচ্ছে কি জানেননি, মুনাফিক যারা, মুনাফিকের গোষ্ঠী যারা, শয়তানের গোষ্ঠী যারা এখনো পর্যন্ত আপনার বাজার ভাঙ্গে এবং এই দিক সেই দিক করে এবং সুন্নিকে নিয়ে এই দিক সেই দিক বলে, তারা হচ্ছেন মুনাফিক। তারা দেখবেন কোনে ডান দিকে কথা বলে, আবার বাম দিকে কথা বলে, কোনে উত্তর দিকে কথা বলে, আবার দক্ষিণ দিকে কথা বলে। এই মুনাফিক যারা, তারা আল্লাহর ওলিদের এবং আমার মদিনাওয়ালা কামলিওয়ালার নূর নবীজির কদর বুঝে না, বুঝে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? যাই হোক বাবারা আমার, এই বলে আমি আমার আল্লাহ আওলাদ রাসূল যারা আছেন তাদের কাছে দোয়া আছে, আমার ভাইজানের কাছে দোয়ার আরজি করে যতদিন জীবনে বেঁচে থাকি সুন্নিয়তের খেদমত যেন করে মরতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।